এবার আমার গা ছুঁয়ে বলো, তুমি অগ্নিকে ভালোবাসো কি বাসো না? এখন তো মিথ্যে বলতে পারবে না। পাচক মশাইকে আমি ভালোবাসি। কবর দেবী আমায় ভালোবাসে? তুমি নিজে জানো, তুমি বাঁচো। তুমি নিজে জানো, আমি খুশি হয়ে গেছি। তুমি সত্যি অগ্নিকে ভালোবাসো। তুমি কাকিয়া বলছি যে শোনো না, মানে তুমি তো আমায় গা ছুঁয়ে বলতে বললে, আমি তাই তোমাকে কথাটা বললাম। মানে তুমি কিন্তু আর কাউকে বলো না এই কথাটা। পাচক মশাইয়ের কানে যদি এই কথাটা যায় তাহলে না জানি উনি কি করবেন। তো তুমি কিন্তু দয়া করে কথাটা কাউকে বলো না। আর শোনো না, বলছি যে দেখো, এগুলো তো শুধুই আমার মনের ভাবনা, মানে আদৌ এটা সত্যি কিনা আমি জানি না। আর আর এটা কি ভালোবাসা বলে কিনা সেটাও আমি জানি না। আরে বাবা, এই মেয়েটা এটাকেই ভালোবাসা বলে। বুঝতে পারছো না? কাকিয়া, এরকম তো নাও হতে পারে, তাই না? তুমি ভুল বুঝছো বোধহয়। বাবা, এই মেয়েটা না, আরে বাবা বসো বসো, আমার কথা মন দিয়ে শোনো। একেই ভালোবাসা বলে, এমনটাই হয়। অবশ্য আমাদের অগ্নিবাবু না ভালোবেসে ফেলার মতনই ছিল। আচ্ছা, তোমাকে আমি যা যা প্রশ্ন করছি একটু ভেবে উত্তর দাও তো। আচ্ছা, তুমি যখন তখন যেখানে সেখানে হঠাৎ করে অগ্নিকে দেখতে পাও? যখন যখন অগ্নি তোমার কাছে আসে, তোমার বুকের ভেতরটা কেমন ধুক 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 করে? যখন অগ্নির পাশে গিয়ে দাঁড়াও তখন লজ্জা করে? আর যদি এইসব করে, ভালোবাসা, তুমি ভালোবাসো অগ্নিকে। এগুলো তো আমার সবই হয়। কথা চুপ করে আছে কেন? She feels for me. Really? She loves me. পাচক মশাই, তাহলে কি সত্যি আমি আপনাকে ভালোবেসে ফেললাম? My goodness. তার মানে দোলের দিন গোবর দেবী যা বলেছিল সেগুলো সব সত্যি ছিল? I love you. আমি আপনাকে ভালোবেসে ফেলেছি পাচক মশাই। সব সময় সব সত্যি শুনতে হয়তো ভালো লাগে না, তাই না? তুই ঠিকই বলেছিলি গোবর দেবী, সব সত্যি সবসময় শুনতে ভালো লাগে না। তোর এই সত্যিটা শুনে আমার যে রেপারকাশনটা হয়েছে সেটা শুনতে তোরও ভালো লাগবে না। পরে যখন জানতে পারবে যে আমার ওর প্রতি কোনো ফিলিংসই নেই, তখন তো she will be hurt. তুমি একটা ভালো মেয়ে, ও একটা ইনোসেন্ট মেয়ে, ওকে এইভাবে চিনে বুঝে আমি কষ্ট দিতে পারবো না, কিছুতেই পারবো না। আমাকে কিছু একটা করতে হবে এখান থেকে, এই সিচুয়েশন থেকে, গোমতীর থেকে অনেক দূরে চলে যেতে হবে, যাতে গোমতী বুঝতে পারে যে ওর পক্ষে আমাকে ভালোবাসা সম্ভবই নয়, আর সেটা ইমিডিয়েটলি করতে হবে।
তাদের থেকেই দূরে চলে যেতে হয়। এটা গোবর দেবীকে বুঝতে হবে। পাচক মশাইকে আমি ভালোবাসি। নট ডান। কাকে কেন বললো এই কথাটা? আমার কিছু একটা করতে হবে। আমি চলে যাব এই বাড়ি থেকে, এই শহর থেকে অনেক দূরে চলে যাব আমি, যাতে গোবর দেবীর কাছে আমার ফিরে আসাটাই আনসার্টেন হয়ে যায়, যাতে ও ভাবে যে আমি ওর কথা না ভেবেই ওকে ছেড়ে চলে গেছি। এই আঘাতটা পেলে তবেই ও আর অনেক বড় আঘাত থেকে বাঁচবে। হ্যাঁ, এটাই করতে হবে, নাহলে কেন? ও ভাবলো যে আমি এতদিন ওর জন্য যা যা করি সব ভালোবাসা থেকে করেছি। ওর জন্য অ্যাডমিট কার্ড নিয়ে আসা, নে এটা নে, ওর জন্য রক্ত খুঁজে আনা। লাইভে আমি গোবর দেবীর জন্য ব্লাডের জন্য আপিল করব। আমি ওয়েট করব আপনাদের জন্য। আমায় যারা চেনেন, যারা ভালোবাসেন, তাদের মধ্যে একজন না একজন এগিয়ে আসবেনই। ওর পায়ে বাঁধাকপি পাতার পেস্ট লাগিয়ে দেবো। সবকিছু আমি ভালোবাসা থেকে করেছি। এটা তো নর্মাল হিউম্যান জেস্টার। এটা আমি কি করে বোঝাবো ওকে? বিগ ব্রোর আবার কি হলো? ব্রো, এই ব্রো, ব্রো, তোর বস, আমি আসছি। কায়দা কানুন ছেড়ে চলে যাচ্ছিস? আচ্ছা, ছোটবেলা থেকে আজ অব্দি আমাদের থেকে তুই কিছু লুকোতে পেরেছিস? পারিসনি, কারণ দ্যাট ইজ কায়দা কানুনস মেন রুল। আমাদের থেকে লুকোস না ব্রো। কি হয়েছে বল? কি হয়েছে ব্রো বল না, আমরা সবাই আছি তো। আমার এখান থেকে চলে যেতে হবে রে। ইমিডিয়েটলি আমার এখানে থাকাটা উচিত হবে। মানে কি বলছিস তুই? না কি চলে যাবি মানে কোথায় যাবি? দুম করে কেনই বা যাবি? হয়েছেটা কি? কি এইচএফ এর সঙ্গে কিছু? ব্রো, তুই প্লিজ প্লিজ বল কোথায় যাচ্ছিস তুই? এখন তুই মনে হয় ম্যান্ডির ব্যাপারটা নিয়ে ভাবছিস। হ্যাঁ, কি হয়েছে? চুপ করে আছিস কেন? আমি বুঝতে পারছি না। তুই তুই মাথা ঠান্ডা কর আগে। তুই একটু বস তো। কি হয়েছে বল, আমায় বল। বল না। আমি তোদেরকে বলতে পারি, কিন্তু বাড়ির বড়দেরকে এই কথাটা জানানো যাবে না। আমি জানি তোরা বাইরে এই কথাগুলো বলবি না, কিন্তু তাও জাস্ট মনে করি বলবে না কেউ কিছু। এই প্রমিস কর। হ্যাঁ, প্রমিস তুই বল শুধু। বল। আমি তোদেরকে বলেছিলাম না ক্যাফেতে, দোলের দিন গোবর দেবীর ওই কথাগুলো বলার পিছনে 3টে কারণ থাকতে পারে। দেখ, আমার মনে হয় ও নেশার কোনো জিনিসকে এসব ভুলভাল বকেছে। 2, ওর মাথায় চোট লাগার পর থেকেই না ও একটু উইয়ার্ড বিহেভ করছে। আর 3 নম্বরটা কি? এই 3 নম্বর পয়েন্টটাই আমায় সব থেকে বেশি ভাবাচ্ছে। যদি তর্কের খাতিরে ধরে নিজে গোবর দেবী আমায় সত্যিই ভালোবেসে ফেলেছে, তাহলে 3 নম্বর কারণটাই মিলে গেল। গোবর দেবী ইজ ইন লাভ উইথ মি। দারুণ খবর। ভালোবাসা